বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা অর্থাৎ ফ্যাসিবাদ ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের বছর পূর্তির কথা মনে করিয়ে দিয়ে সিএনএ সাংবাদিক লক্ষ্মী সু শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চান সরকারের যে 4টি নির্দিষ্ট লক্ষ্য ছিল সেগুলো পূরণ হয়েছে কিনা। ডক্টর ইউনূস বলেন, এটি কখনোই পুরো শেষ হওয়ার নয়, তবে সমাপ্তির দিকে এগোচ্ছে তার সরকার। It's not supposed to be absolutely complete at any time. Ended up making Bangladesh, when we took over, is the responsibility of the government. অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গণতান্ত্রিক সংস্কার, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও জবাবদিহি নিশ্চিত করে তবে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন তিনি, ছিল সেই প্রশ্ন। ডক্টর ইউনূস জানান, তাদের অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির প্রতি যে প্রতিশ্রুতি তা নিশ্চিত করা। Desired by the people during this uprising, commitment they have made to the nation during the uprising, put them into these 3 categories: the reform and trial and election. কি ধরনের নির্বাচনের দিকে এগোচ্ছেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে, তাই সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হওয়া মানে পুরনো সমস্যাগুলো ফিরে আসা। Just imagine if we started with election, we don't need reform, we don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other 2 things. Then you go back to the same old problems. You call it a fascist regime. Yes, indeed. এটাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলছেন কিনা নিশ্চিত হতে চান লক্ষ্মী সু। জবাবে ডক্টর ইউনূস বলেন, এটাকে তিনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাই বলছেন। If you had any stronger word, I would have used that. শেখ হাসিনাকে ডক্টর ইউনূস দানব সম্বোধন করেছিলেন। সে ব্যাপারে সিএনএর প্রশ্নের জবাবে বলেন, The way she killed people on the street, point blank. ভারত থেকে শেখ হাসিনার বার্তা প্রচার বন্ধ করতে চেয়েছেন ডক্টর ইউনূস। এ ব্যাপারে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়। We are not going to get into a battle trying to get Hasina out of India. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও তার সরকার ভালো সম্পর্ক চায় বলে এই সাক্ষাৎকারেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Good relationship, Pakistan, China also would like to have good relationship with India. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।